আল্লাহ আমাদের মালিক, উনি সৃষ্টি করে মালিক। তার মানে হলো আমাদের নিজস্ব কোনো সত্তা নাই, পুরা সত্তা আমরা যাচক না হাঁটি চলি ফিরি দেখি আছে নাই, আর আকাশে আছে, পৃথিবীর নিচে আছে, মাটিতে আছে, যা কিছু আছে সব কিছু ওনার, আমি মাঝখানে ওনার একটা ক্ষুদ্র সৃষ্টি। তো আবু হুজুর বলতেন যে আমাদের পরিচয় হলো আমরা হলাম দাস আর রাব্বুল আলামিন হলো আমাদের মালিক। আমাদের পরিচয় আমরা রবের দাস। তাহলে এই কথাটা যদি আমরা দাসটা সাধারণ কথা বলি, যেহেতু সময় কম, আমরা তো রুহ জগতে স্বীকার করে এসেছিলাম আমরা আল্লাহর দাস। আল্লাহ জিজ্ঞাসা করছিল সমস্ত রুহকে সাক্ষী করে, সমস্ত নবী রসুলদের সাক্ষী করে, সমস্ত বুজুর্গানের দিনকে সবাইকে সাক্ষী করে সাক্ষী নিয়েছিল তোমাদের রবকে, প্রতিপালককে। আমরা সবাই বলছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। তাহলে আমরা একবার স্বীকার করে আসছি ওখানে যে উনি আমাদের রব, সাক্ষী রেখে স্বীকার করছি। সারা সৃষ্টি রুহানি জগতে সমস্ত রুহকে সাক্ষী রেখে আমরা স্বীকার করে আসছি যে আপনি আমাদের রব, আমরা আপনার দাস। তাহলে দুনিয়াতে আমরা আসলাম, আমাদের সবাইকে যে আমরা অন্য ধর্মে জন্মগ্রহণ করি না, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আমার বাবা ছিল মুসলমান, আমি ছিলাম মুসলমান, দাদা ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান, তাহলে আমরা মুসলমান। এবং আমাদের পরিচয় আমরা স্বীকার করি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটু হলো স্বীকারের উক্তি। আসলে কি আমি মানি আমার কোনো মালিক নাই, একমাত্র মালিক আল্লাহ, এবং আর মালিকানা শর্ত, ওই শর্তের মধ্যে কারো কোনো শরীক নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ প্রেরিত রসুল। তাহলে এটা স্বীকার করা, এই দাসত্ব স্বীকার করার সাথে সাথে আমি যখন বললাম যে উনি আমার মালিক, তাহলে কী করা, দাসের কাজ হলো যে মালিকের হুকুম পালন করা। তাহলে আমরা দাসত্বের খত দিয়ে আসছি আরশ থেকে, রুহ জগৎ থেকে। দুনিয়াতেও সেই মুসলমান হিসেবে জন্ম হলো, আবার মুসলমানের ঘরে জন্ম হলাম, আবার ছোটোবেলার থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখলাম। তাহলে আমি কি দাসের কাজটা করতেছি? মালিকের কি হুকুম ছিল? নামাজ পড়ো। তো আমরা মাশাআল্লাহ এখানে যারা আছি আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করি নামাজ পড়তে, আমরা তরিকে আসি, চেষ্টা করি কিছু করতে। কিন্তু এখন এই নামাজ পড়া, আমার নামাজটা কি হয় যেটা আমার মালিক চায়? মালিক যদি দাসকে কোনো কাজ দেয়, উনি নির্দিষ্ট ছক বাতায় দেয়, এইভাবে কাজটা করবা। তো আমাকে যেইভাবে নামাজটা পড়তে বলছিল, আমি কি সেভাবে করছি? এখন সেখানে অল্প কথায় একটু বলতে চাইছিলাম যে তাহলে বলছে তুমি আমাকে নামাজ পড়া, আমি তোমার সামনে আছি মনে করে। তাহলে আমি যদি কাকে মনে করি, আমরা নামাজে কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তা আমার মনের ভিতরে কি আসছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ? যদি মনে না আসে, আল্লাহ আমার মুখের কথা জানে না, বুঝে না। বুঝছে যখন আমার অন্তর আমার মুখ যখন একসাথে এক কথা বলবে, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। তাহলে আমি যে আল্লাহু আকবার বললাম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মানে কি হলো? ওই যে আসছে বলে আসছে আপনি আমার মালিক। সর্বশ্রেষ্ঠ মানে হলো সর্বকিছুতেই উনি শ্রেষ্ঠ, আমি নগণ্য, হুকুম পালন করা একটা ছোট্ট জীব। তাহলে আমরা এবার নিজে আমরা প্রশ্ন করি, আমি একটা রাকাত নামাজের মধ্যে 6 বার আল্লাহু আকবার বলি। তাইলে আমরা যারা তরিকা আছে, আমরা 34 রাকাত নামাজ পড়ি, তাহলে 204 বার আল্লাহু আকবার বলি। আমাদের মনের ভিতরে কি আল্লাহু আকবার আছে? যে আপনি সব কিছুর মালিক, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি জীবনদাতা, আপনি মৃত্যুদাতা, আপনি আমার হায়াত দাতা, আপনি আমার সম্পদ দাতা, আপনার সন্তান দাতা, আপনি আমার টাকা পয়সার দাতা, আপনি আমি অভাবের সময় আমাকে সাহায্য করেন না, বিপদে আপনি রক্ষাকর্তা। আমরা কি স্বীকার করি উনি সর্বদিকে সর্বশ্রেষ্ঠ? আমার কোনো শ্রেষ্ঠত্ব না, আমার কিছু নেই, আমি দাস। তো দাসের তো কিছু থাকে না। তাহলে ওই যে আমি দাসত্ব স্বীকার করলাম, বললাম আল্লাহু আকবার, কিন্তু মনের ভিতরে আল্লাহু আকবার নাই। বললাম সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি পবিত্রতম। তাহলে আল্লাহ কাকে, কি সত্তা? আল্লাহ পবিত্র। সব মানে আজিরের বলি আমরা আল্লাহ পবিত্রতার ঘোষণা করি, সব মানে আল্লাহর মধ্যে বলি আল্লাহ আপনি পবিত্রতম। তাহলে সেই সত্তা, ওই পবিত্রতম সত্তার কাছে আমি যদি হাজির হইতে হয়, তাহলে আমার পবিত্র হইতে হবে না? তাহলে আমার পবিত্রতা কিসে? আমরা যে বলি যে শরীরের বিধান অনুযায়ী আমার কাপড় পরিষ্কার, গোসল করলাম, সব করলাম, এটাই পবিত্র, এটা পবিত্র না।
এটা হলো বাহ্যিক পবিত্র। লোকে দেখে আমি গোসল করছি, লোকে দেখে আমি অজু করছি, লোকে দেখে আমি পরিষ্কার কাজ করছি, এটা হলো বাহ্যিক পবিত্রতা। কিন্তু আমার ভিতরে কি আমি পবিত্র? এই তরিকা হলো সেই ভিতরের পবিত্রতাকে, ভিতরটাকে পরিশুদ্ধ করা। বাজি বলছিল যে একটা হলো শুদ্ধ, একটা হলো অশুদ্ধ, একটা হলো পরিশুদ্ধ। তা আমরা তো শুদ্ধ ছিলাম, অশুদ্ধ হয়ে গেছি, আবার পরিশুদ্ধ করতে আসছি। আল্লাহর অশেষ রহমত যে আমরা হযরত মাওলানা মামুন রশিদ সাহেব হুজুরের কাছে আমরা দেখা পাইছিলাম। আমার সৌভাগ্য সবচেয়ে বেশি, আমি অনেক দিন খুঁজছি হুজুর, কিন্তু পাই না। আল্লাহ আমাকে মিলেছিল, পাইছি। কিন্তু পাই কি আমি ওনার থেকে নিতে পারছি কিছু? আমি কি পালন করতে পারি? আল্লাহ বলে যে কোরআন পড়ো, শুনো অথবা পড়ো, বুঝো, বিশ্বাস করো এবং করো। তাহলে আমরা পড়ি, আমরা আনন্দ করি, অর্থ যায় না। আমরা আল্লাহ প্রশংসা করি, আমরা আল্লাহ বলে আপনার শেষ বিশেষ দিনের মালিক। আমরা বলি যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আমাকে সরল পথে চালান। কিন্তু আমার মনের ভিতরে এই চাওয়াকেই আছে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা বলার সময় নাই। তো নাই হলে আল্লাহ আমার কথা কেন নিবে? আমার অন্তরে তো সেই কথাটা নাই। আমার অন্তরে আল্লাহু আকবার নাই, আমার অন্তরে সমাবেল আল্লাহ নাই, আমার অন্তরে সবাই আজিম নাই। তাহলে আমার এই নামাজ কি যাবে? তাহলে এখানে আমরা যারা তরিকা আসছি, আমরা সবাই মাশাআল্লাহ সবাই জানি, সবাই আমার থেকে ভালো জানেন। কিন্তু কথা হলো নিজেকে যদি গলাইয়া, লোহা যেমন কামারে গলাইয়া, এই মোটা লোহাটাকে গলাইয়া যখন দা বানায়, ছুরি বানায়, তলোয়ার বানায়, এই বটকি বানায়, তাহলে আমাকে গলাইয়া ওরকমই করতে হবে। তাহলে আমি রবের দাসত্বের কাছে যেতে পারবো। তাহলে এটা করতে হলে আমাকে ভাঙতে হবে আল্লাহকে ভিতরে ঢুকাইয়া। তখন আল্লাহ ভয়ে আমি তখন আর কোনো খারাপের দিকে যেতে পারবো না। ওই ভয় যতক্ষণ পর্যন্ত আমি আপনার ভিতরে প্রতিষ্ঠিতভাবে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের নামাজ কিছুই হবে না। কারণ আমি আল্লাহকে ডাকতে হবে অন্তর থেকে। আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। আমি সূরা ফাতিহা পড়ি, আল্লাহ আপনি সাত দিন মালিক, যেদিন সবাই আসামি হয়ে দাঁড়াবে, আপনি একমাত্র যে কর্তা, যিনি বলবেন যে তোমারে ছাড়ি দিলাম, তোমারে বেহেশত দিলাম। এই কথার মালিক যিনি। আর উনি বলতেছেন আমি তোমাদেরকে কাউকে যাকে ইচ্ছা দিব বেহেশত, যাকে ইচ্ছা দিব তো যাও। তো আল্লাহ তো দয়ালু। আল্লাহ বলছে তোমাদের সবাই, সারা পৃথিবীর দয়া সব একসাথে করলো, আমার দয়ার 100 ভাগের 1 ভাগের সমানও না। তাহলে উনি দয়ালু। তাহলে উনি দয়া করবেন কাকে? একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যান, তাহলে আপনার বাচ্চা, আমার বাচ্চা, আমরা নিজেরা সবাই দিই। পরীক্ষা খাতা কিছু লিখলে তো নাম্বার দেয়। তাহলে আমি যদি আল্লাহর কাজ, যদি আল্লাহর হুকুম মতো কিছুই করতে না পারি, তাহলে আমাকে কি করে বলবে যে তোরে ব্যস্ত দিয়ে দিলাম, তোরে মাফ করে দিলাম, তুই যা? সম্ভব না। কারণ আমরা তো ওনাকে কিছু খাতায় লিখতে হবে। তাহলে আমরা কিছু কর্ম এই পৃথিবীতে যতদিন বাঁচি, আমরা 30, 40, 50, 60 বছর যে যতদিন হায়াত পাই, এটার ভিতরে আমরা আল্লাহর এই গোলামিটা করতে হবে অন্তর থেকে। যে রাব্বুল আলামিন বলছে মিথ্যা কথা বলবে না, আমি বলি না। রাব্বুল আলামিন বলছে নামাজ পড়তে হবে, আমি পড়ি। রাব্বুল বলছে যে কারো হক নষ্ট করবে না, আমি করি না। রাব্বুল আলামিন বলছে যে কারো হিংসা করবে না, আমি করি না। রাব্বুল আলামিন বলছে তুমি নিজেকে বড় মনে করবে না, করি না। তাহলে ওইটা চেষ্টা যতক্ষণ আমি না করবো, ততক্ষণ উনি আমাকে তুই যা বেহেশতে চলে যা বলার এই আশা কি আমরা করতে পারি? হ্যাঁ, রাব্বুল আলামিন তো আর উনি ইচ্ছে করতে পারে। আমার কোনো কাজ যদি ওনার কাছে ভালো লাগে, উনি এই কথা বলতে পারেন, করতে পারেন। এই কনসিডারেশন আমরা রাখবোই, আমরা এই আশা রাখবো, কারণ আমরা মুসলমান। কিন্তু আমি কিচ্ছু না করে খাতার মধ্যে এক অক্ষর না রাখে আমি বলি মাস্টার সাহেব আমার পাস করা দিব, এই কথা কি আর নেবো? আশা করতে পারি। তাহলে আমরা এখানে আসছি, আমরা অনেক দূর থেকে এসেছি, আমিও অনেক দূর থেকে এসেছি, আপনারা সবাই অনেক দূর থেকে আসছেন। আমরা কিছু কথা বলবো, কিছু কথা শুনবো এবং চেষ্টা করবো যে রাব্বুল আলামিন যে কথায়, যে কাজে খুশি হয়, আমরা সেভাবে চলা। দৃঢ় প্রতিজ্ঞ এক ক্লাসের সাথে, বিশ্বাসের সাথে করতে হবে। যদি করতে পারি, রাব্বুল আলামিন আমাদেরকে রহমান রহিম আমাদেরকে মাফ করে দিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা নিজে চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু আমরা যার কাছে দায়িত্ব হয়েছি, আমরা যিনি আমাদেরকে পথে আনলেন, ওনাদের সাথে যোগাযোগ রাখতে হবে। রাখলে কি হয়, দিলটা নরম হয়। সামনে গেলে
হুজুরের কী করে কানটা একটু খাড়া করে শুনি না আমরা, কিছু না কিছু আমাদের ভিতরে ঢুকে। তো সুতরাং আমাদের ভাইদের মধ্যে সবার সাথে মহব্বত রাখা, সবাই কাজ যখন যার সাথে চলতে পারা, চলাফেরার পথে ঘাটে যেখানে মাহফিল হইলে মাহফিলে আসি, দেখা করা, কিছু শোনা, এবং ওই শোনার আগ্রহটাও আমি কাউকে বলার জন্য না যে আমি মাহফিলে গেছিলাম, বগুড়া দিনাজপুর গিয়েছিলাম, বলার জন্য না, আসছি শিখার জন্য, নিতে আসছি। আমি কিছু শিখবো, আমি কিছু করব, যে কাজ করলে আমার রব খুশি, আমি সেই পথে চলবো, এই কোন ধারণা নিয়ে যদি আমরা আসি, তাহলে নিশ্চয়ই এই মাহফিল থেকে আমরা কেউ মারুম হব না, সবাই কিছু না কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি আমাদের ধরেন, আমরা বলি, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের চেষ্টার মধ্যেও গাফিল হচ্ছে। আমরা কি সব জায়গায় সব কিছু পারি না, কিন্তু চেষ্টা, আল্লাহ বলছে যদি তুই আমার দিকে এক পা আসো আমি দুই পা আসি, বলে না একটা কথা হুজুররা, যদি তুমি হাঁটিয়ে আসো আমি দৌড়ে আসি। তো আমার ওই হাঁটা দৌড়ার চেষ্টা তো করতে হবে, এবং নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র পথ হলো মিথ্যার থেকে বাইরে হয়ে যাওয়া। আমি মিথ্যা বলবো না, আজকে মাহফিল থেকে যাওয়ার পর থেকে আমরা সবাই এরাদা করবো যে আজকে থেকে আমরা আর কোনো মিথ্যা করবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে, যদি মিথ্যার থেকে আমরা বাইরে দিতে পারি ইনশাআল্লাহ, তাহলে অনেক খারাপি থেকে আমরা মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।